চলে এলো বহুল প্রতীক্ষিত কল্কি 2898 এডি মুভি ট্রেলার। আমরা জানি এখানে এই সিনেমাতে প্রভাস আবারও ব্যাক করছেন রূপালী পর্দায়। সাথে আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানি। খুবই হাই বাজেটের এই সিনেমা, প্রায় 600 কোটি রুপি দিয়ে বানানো হয়েছে। সো যে ট্রেলারটা আমরা দেখলাম, সিনেমাটা 27 জুনে রিলিজ পাবে। তো যে ট্রেলারটা আমরা দেখলাম, সায়েন্স ফিকশন মুভি দেখে বোঝা যাচ্ছে। ইভেন আমরা আগে থেকেই এটা আভাস পাচ্ছিলাম যে এটা সায়েন্স ফিকশনই হবে। অনেকগুলো ক্যারেক্টার প্রোমো কিন্তু ওরা রিলিজ করেছিল আগে। সো এখানে সায়েন্স ফিকশনের সাথে ইন্ডিয়ান মাইথোলজি তার একটা ব্লেন্ড আমরা এখানে দেখতে পাবো। ট্রেলার দেখেও সেটা পরিষ্কার বোঝা গেছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা ছিল ট্রেলারে, কমল হাসানের যেই লুক, আপনি দেখে চিনতেই পাবেন না যে এটা কমল হাসান। আর ওভারঅল যদি বলি, ট্রেলারটা দেখে মনে হয়েছে যে এখানে দুইটা আলাদা গ্রুপ আছে, ভালো গ্রুপ, খারাপ গ্রুপ, যে ইউজুয়ালি সিনেমাতে তৈরি করা হয়। তো একটা সাইডে সব কিছু আছে, খুব সুন্দর পরিবেশ, সব আছে, সুযোগ সুবিধা সব, যারা একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল যেটা কন্ট্রোল করছে। আবার আরেক সাইডে সবাই নিগৃহীত, নিপীড়িত, নিঃস্ব, কিছু নেই। সিনেমায় আমার মনে হয় খুব ভালো অ্যাকশন আমরা দেখতে পাবো। প্রভাস তো অভিনয় খুব ভালো করেন, সাথে যারা আছেন অমিতাভ বচ্চন এবং দীপিকা, অন্যান্য যারা, তারাও খুব ভালো অভিনয় করেন। সো এটা একটা ভালো সিনেমাই হবে বলে মনে হয়। এখন দেখা যাক যে কিভাবে তারা আমাদের সামনে এটাকে নিয়ে আসতে পারে, এখানে গল্পটা কতটা ওয়ার্ক করে। আমি হোপফুল যে এই সিনেমাটা ভালো লাগবে আমাদের। সময় হয়তো সেটা বলে দিবে, বা ট্রেলার আমার ভালো লেগেছে। সায়েন্স ফিকশনের যেটা বিপদ আমাদের সাবকন্টিনেন্টে, যে সাধারণ দর্শক যারা, তারা অনেক সময় এই ধরনের মুভিগুলোর সাথে কানেক্ট করতে পারে না। কিন্তু যেহেতু এখানে অনেক মাল্টিকাস্টিং আছে, ইনক্লুডিং হিন্দি, বলিউড বা সাউথের যে ব্লেন্ডিং রিসেন্টলি ওয়ার্ক করছে বিভিন্ন মুভিতে আমরা দেখেছি। সো সেটা এখানেও কাজ করার একটা ভালো সুযোগ আছে বলে মনে হয়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাট আপনার কেমন লাগলো এই ট্রেলার দেখে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।